বাংলাদেশের 100% পরিবর্তন সম্ভব। যদি আমার ছোট্ট একটি কথা আপনারা শোনেন, সেটা হচ্ছে এদেশের মূল সমস্যা হলো সারা বাংলাদেশ ধরে হিড়িক পড়ে গেছে যে রাজনীতি করলে টাকা পাওয়া যায়। এদেশের অনেক অসাধু রাজনীতিবিদরা এই টাকার লোভে রাজনীতি করে। যারা টাকার লোভে রাজনীতি করে তারা 18 কোটি মানুষের জন্য কল্যাণ কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না। সুতরাং টাকা এবং রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। বরং রাজনীতিবিদকে পরিচালনা করার জন্য দেশ যদি 100 টাকা ইনকাম করে 100 টাকার থেকে 1% টাকা পলিটিক্যাল ফান্ডে ঢুকিয়ে দিতে হবে। এটা দল পরিচালনা করার জন্য সমতা হারে প্রত্যেক রাজনৈতিক দল পাবে। এইভাবে যদি পরিচালনা করা হয় তাহলে দল চালানোর জন্য কোনো টেনশন করা লাগবে না, কোনো চাঁদাবাজি করা লাগবে না, মানুষকে হয়রানি করা লাগবে না। তাহলে কিছু অসাধু রাজনীতিবিদ আর অন্য দিকে ধাবিত হবে না। তারা যদি দল চালানোর টাকা পায়, সুন্দরভাবে দল পরিচালনা হবে, তারা অন্যদিকে আর মন দিতে পারবে না। সেই সাথে আরেকটি কথা বলবো যে একটি আসন যদি 3 জন ব্যক্তি পরিচালনা করে, একজন সৎ ব্যক্তি এবং একজন মেধাবী ব্যক্তি এবং একজন জনগণের প্রতিনিধি এমপি, অর্থাৎ একটি আসন 3 এমপিতে পরিচালনা করবে এবং 3 এমপির ক্ষমতা সমান থাকবে, জবাবদিহিতা থাকবে, তাহলে বাংলাদেশের অবশ্যই পরিবর্তন আসবে। সৎ লোক অর্থ পরিচালনা করবে সারা বাংলাদেশের এবং মেধাবী লোক সমস্যা খুঁজে বের করবে আর জনগণের প্রতিনিধি সমস্যার সমাধান দেবে। যদি সারা বাংলাদেশের সমস্ত কাজগুলো সৎ লোকে পায় তাহলে কাজগুলো সুন্দরভাবে হবে এবং প্রতিটি কাজ সন্ধ্যার সময় সাংবাদিকদের ডেকে ব্রিফিং করে এই কাজে কতটুকু আয় হলো, কতটুকু ব্যয় হলো গোটা জাতির সামনে তুলে ধরবে। সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা অফিস সন্ধ্যার সময় যদি আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে গোটা জাতির সামনে উপস্থাপন করে তাহলে বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। কারণ মূল জিনিস হলো অর্থ। কিছু মানুষ আছে যারা টাকার জন্য মরিয়া, টাকার জন্য রাজনীতি করে। সুতরাং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 3 ব্যক্তির প্রয়োজন, একজন সৎ, একজন মেধাবী ব্যক্তি এবং একজন জনগণের প্রতিনিধি। এদের মাধ্যমে সততার সাথে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে এই দেশে পরিবর্তন আনা সম্ভব।